হ্যালো বন্ধুরা, আমি রুম্পা। আমি ভালো আছি, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। রূপার রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর সর্বপ্রথম বলে দিই, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আজকের রান্নাটা রয়েছে এঁচড়ের কালিয়া। তার জন্য এখানে কিন্তু আমি এঁচড়গুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে এঁচড় আর আলু দিয়ে 500 গ্রাম মতো নিয়েছি। এখানে একটা পেঁয়াজ একটু মোটা করে কেটেছি, কেননা এটা আমি তরকারিতে মশলার সাথে দেবো। আর মশলার সাথে পেঁয়াজটা দিলে কিন্তু গ্রেভি হয়। আর এই দুটো পেঁয়াজ এখানে আরও কুচি করে কেটে নিয়েছি। আর একটা টমেটো কুচি করে কেটেছি। আর রসুন নিয়েছি, 4টা লাল ধরনের কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণ আদা নিয়েছি। এই সমস্ত গোটা মশলার একটা পেস্ট তৈরি করে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তাতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। আর তেল গরম হলে এর মধ্যে আমি এঁচড় আর আলুটা একসাথে দিয়ে দেব। এখানে আপনারা চাইলে আলু আর এঁচড়টা আলাদা করেও ভেজে নিতে পারেন। আর এখানে সামান্য একটু লবণ আর হলুদ দেব। আর সব উপকরণ কিন্তু আমি একসাথে মিলিয়ে নেব। আর এটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসছে। এবার দেখুন একটা ব্রাউন ভাব চলে এসেছে। এবার আমি একটা পাত্রে কিন্তু তুলে নেব। ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা কাটা আছে আর দুটো তেজপাতা আর সামান্য জিরা ফোড়ন দিয়ে দেব। ওতে ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে সামান্য লবণ দেব। এতে করে পেঁয়াজটা ভাজাও হয় আর নরমও হয়। যখন লাল হয়ে আসবে তখন ওর মধ্যে আমি আগের থেকে পেস্ট তৈরি করে রাখা আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। এটা ভাজা হয়ে গেলে এরপরে আমি একটা ওই গুঁড়ো মশলার মিশ্রণ তৈরি করেছিলাম, সেটাও দিয়ে দেব। দিয়ে এবার ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ মশলা থেকে তেল না বেরিয়ে আসে। মশলা লেগেছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দেব। আর মশলাটা ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেলে সেখানে একটা টমেটো পেস্ট করে রাখা ছিল, সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার সব উপকরণ ভালোভাবে ভেজে নেব। আর সামান্য লবণ দিয়ে দেবো। এখানে লবণটা পরিমাণ মতোই দেব, যেহেতু আমি এঁচড় আর আলুটা ভাজার সময় লবণ দিয়েছিলাম আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। এবার মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে এঁচড় আর আলুটা দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এরকম ঢেকে ঢেকে কিন্তু নাড়তে থাকবো। আর দেখুন ভাজা হয়ে গেছে আর তেলও বেরিয়ে এসছে। আর এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এবারে তৈরি হয়ে গেল দেখুন এঁচড়ের কালিয়া রেসিপি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ।